নিউজ সংবাদ চ্যানেল আনোয়ার টিভির দুপুর 2টার সংবাদে সাথে আছে আমি দেবজানি আর আমি আছি চৌধুরী জাফরুল্লাহ শরাফত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগীকে নিয়ে বিতর্ক, বিক্ষোভ জানিয়েছেন ইন্ডিয়ানা প্রবাসী আমেরিকান বাংলাদেশিরা। বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষকে নিয়েও তৈরি হয়েছে বিতর্ক, ক্ষোভ প্রকাশ ইন্ডিয়ানা প্রবাসী আমেরিকান বাংলাদেশিদের। অর্থাভাব এবং অনিশ্চয়তায় ঝরে পড়ছেন আমেরিকান বাংলাদেশি গ্র্যাজুয়েট স্টুডেন্টরা। দেশে যাওয়ার সময় আটক 10 বাংলাদেশি আমেরিকান প্রবাসী, মুচলেকা দিয়ে ছেড়ে দিলেন ইন্ডিয়ানা রাজ্য সরকার। নতুন রোগের সংক্রমণ ইন্ডিয়ানা জুড়ে, রোগের নাম আজকে খেয়ে আর খাবো না। এবং সর্বশেষ ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে ইন্ডিয়ানায় পালিত হলো পহেলা বৈশাখ 1433। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন যাচ্ছি বিস্তারিত। মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগীকে নিয়ে চরম বিতর্ক। ইন্ডিয়ানাপোলিসের সুন্দরী আপুদের বাদ দিয়ে টাঙ্গিয়া জামান মিথিলাকে বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে সুন্দরী প্রতিযোগিতায় পাঠানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইন্ডিয়ানা বাংলাদেশ প্রবাসী সমিতি। ধারণা করা হচ্ছে ইন্ডিয়ানা প্রবাসী সমিতির ভোট না পাওয়ায় তার এই স্বল্প ব্যবধানে পরাজয়। এ বিষয়ে ইন্ডিয়ানা বিডিএস সংঘের সহসভাপতি উৎপল চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেছেন, যেখানে ইন্ডিয়ানার বাংলাদেশে আপদের রূপের আগুনে বরফ করে যাচ্ছে, ইন্ডিয়ানার উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, সেখানে জনাবা মিথিলাকে নির্বাচন করাটা বিরোধী দল সুইজারল্যান্ড প্রবাসী সমিতির গভীর ষড়যন্ত্র। আমেরিকা প্রবাসী সমিতি থেকে মিথিলার পরিবর্তে কাকে তারা দেখতে চান জানার জন্য বিডিএস সভাপতি দিব্য চক্রবর্তীকে ফোন করা হলে তিনি অকথ্য ও অবদ্ধ চাকদাইয়া ভাষায় কিছু শব্দ প্রয়োগ করে ফোন কেটে দেন, যেগুলোর অর্থ উদ্ধারের কাজ এখনো চলমান। একই সাথে শুরু হয়েছে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ নিয়ে বিতর্ক। শোনা যাচ্ছে একই সাথে প্রখ্যাত মডেল এবং নৃত্যশিল্পী অ্যাডলফ খান হঠাৎই নিজেকে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ দাবি করায় ক্ষুব্ধ ইন্ডিয়ানার পুরুষ সমাজ। তাদের ভাষ্যমতে এটি একটি নির্বিকার মিথ্যাচার। হতে পারে তিনি আপাতত বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ, কিন্তু তা কেবলমাত্র এই কারণে যে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষেরা অবস্থান করছেন ইন্ডিয়ানাতে। এই বিষয়ে বিস্তারিত জানতে সভাপতি দিব্য চক্রবর্তীকে আবারও ফোন করা হলে তিনি আবারও কিছু দুর্বোধ্য শব্দ প্রয়োগ করে ফোনটি কেটে দেন। তবে এবারে আমরা অনেক কষ্টে একটি শব্দ উদ্ধার করতে পেরেছি, ফুয়া। এটির অর্থ আমরা জানতে পেরেছি ছেলে। তবে আমাদের প্রতিনিধিরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন জানার জন্য যে ছেলেটিকে। অর্থাভাব ও অনিশ্চয়তায় বাংলাদেশ আমেরিকান গ্র্যাজুয়েট স্টুডেন্টরা ভুগছে। সম্প্রতি ল্যাম্বরগিনি কিনে সবাইকে চমকে দিলেন টিকটক সুপারস্টার অপু ভাই। এর সরাসরি প্রভাব পড়েছে ইন্ডিয়ানার আমেরিকান বাংলাদেশি গ্র্যাজুয়েট স্টুডেন্টের উপরে। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে মন্ত্রে দীক্ষিত হয়ে সুদূর আটলান্টিক পাড়ি দিয়ে এসে গাড়ি তো দূরে থাকে, মাস শেষে এসে বিদ্যুতের বিল নিয়ে টানা পড়ে থাকে এসব গ্র্যাজুয়েট স্টুডেন্টরা। আর তারা অপু ভাই ল্যাম্বরগিনি দেখে ভুগছেন চরম হতাশায়। এদের মধ্যে অনেকে ভাবছেন বিকল্প রাস্তার কথা, অনেকে আবার ইতিমধ্যে ভাবছেন সোশ্যাল মিডিয়ায় ফুড ব্লগিং এর কথা। বিভিন্ন পোস্টের কমেন্ট সেকশনে গিয়ে দেখা যাচ্ছে তাদের আনাগোনা। তারা লিখছে 10 সেকেন্ডে ব্যাক টু ব্যাক, ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন ইত্যাদি কমেন্ট। হতাশায় থাকা ফুড ব্লগার গ্র্যাজুয়েট স্টুডেন্টদের রিভিউ দেখে স্টারবাকসে গিয়ে পাম্পকিন স্পাইস লাটে অর্ডার করে প্রতারিত হচ্ছেন অনেক ক্রেতা। অনেকে এসব গ্র্যাজুয়েট স্টুডেন্টদের ব্লগারদের রিভিউ দেখে জুসি স্ট্যান্ডার্ড হাড্ডি থেকে খুলে পড়া মাংসের বার্গার খেতে চলে যাচ্ছেন ম্যাকডোনাল্ডসে। আবার কেউ একটু সুন্দর অ্যাম্বিয়েন্স পেতে যাচ্ছেন পান্ডা এক্সপ্রেস। বিশেষজ্ঞরা বলেছেন এভাবে চলতে থাকলে মানসিক সাহায্যের দরকার হতে পারে এসব গ্র্যাজুয়েট স্টুডেন্টদের। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটা সংবাদ বিরতি। বিজ্ঞাপনের বিরতির পরে আপনারা আবার দেখতে পাবেন। সঙ্গে থাকুন আমাদের সাথে।